ইন্ডিয়ার সরকারে আমি না হলেও পর্যন্ত কোটি টাকা দিছি, তারপরে ওই দেশের সরকারি লোক আমার সম্মান দেয় না। তারপরে সে বর্ডারের কাছে গেছি কালকে, ওকে সে ইন্ডিয়ার লোক আমার ঢুকতে দিল না ওই পারে। পরে দরকারটা মিটতে পারলাম না। তুই কি ভুলভাল বক দিছিস? তুই ইন্ডিয়া সরকারের কিভাবে টাকা দিলি? টাকা দিলাম কিভাবে জানো না? জানো না আমার আগে চলাফেরা সম্পর্কে? আমি আগে কি করতাম? আমি আগে অত্র কয়েকটা অঞ্চলের দামিও পানি এবং পাতা সময়ের কি ছিলাম, বড় একটা খাদক ছিলাম। তা আমি যে কত লোকের মালামাল খাওয়াইছি এসব অত্র এলাকায়, আর কত লোক যে আমার টাকা পয়সা মাইরে দিচ্ছে তার কোনো ঠিক নেই। তা সেই হিসেব করলে আমি ইন্ডিয়া সরকারে কত টাকা দিছি, প্রচুর টাকা দিছি। কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি। তুই তো ভালো হয়ে গেছিস, তাই ইন্ডিয়ার বর্ডারের কাছে কি জন্য গেলি? এগুলো কথা? ইন্ডিয়ার বর্ডারের কাছে কি আমি ওই কাজে গেছি? আমি গেছি ইন্ডিয়ার বর্ডারের ওই পাশে, টাকা দিলাম একজনের লাস্ট 2 লাখ টাকা। সে আমার সে মাল সামানাও কিছু দিল না, টাকাও দিল না। পরে সেই টাকা ব্যাক আনতে গেছিলাম, পরে বর্ডারটা ঢুকতে দিল না, মার গেল টাকাটা। আমি ভালো হয়ে গেছি ঠিকই, কিন্তু নিঃস্ব হয়ে গেছি। তা তুই নিঃস্ব হবি না? তোর বাপের কত টাকা পয়সা ছিল, সবই তো ভুলভাল পথে নষ্ট করে ফেলাইছিস। ও কথা কয়ে এখন লাভ আছে? কি আর বলবো ভাই, জীবনটা আসলে সবসময় একরকম থাকে না। জীবনে খারাপ সময়ও মানুষের আসে। আর ভাই একটা কথা শোন, কি? আমার জীবনটা কিরম ছিল? গুষ্টিমের একটা লাক্সারি জীবন ছিল। কিভাবে চলতাম আমি, জেনে বসতাম একদম 10,000 20,000 টাকা নেই করে ফেলাতাম। টাকারে টাকা কথাম না, জেনে চার দোকানে বসতাম কথাম। এই দোকানে যত চাচা আছে, মুরব্বী লোক আছে, সবাই চা দাও দোকানদার সাহেব। দোকানদার চা দিয়ে দিত, খাওয়াই ওখান থেকে হাসি মুখে উঠে চলে আসতাম। মানুষের মুখে হাসি ফুটাতে পারলে মনে হইতো যে নিজে অনেক বড় কিছু হয়ে গেছি। টাহারে টাহা মনে করি নিরে ভাই কখনো। কিন্তু এখন ভাই টাকার জ্বালা কুত্তা পাতা করে ধরতেছি। কেউ আমার একটু হেল্প করতেছে না। আইসে কেউ কয় না চার দোকানে যে বাবা একটু চা খাও। এলিটন, আমার একটু কাজ ছিল, কাজটুক করি, তোর কথা পরে শুন। মানে কাজ করছেন? একদিন কি হয়েছে ভাই শোন, প্রাইভেটে করে যাচ্ছি, হঠাৎ একটা বাজারের সাইডে প্রাইভেটটা দাঁড়ায় এসে এক মুরব্বী চাচা এসে কয়, বাবা তুমি আমার ছেলের মতো দেখতি, তোমার মতো আমার একটা ছেলে আছে, কিন্তু আমার ছেলেটা আমার খাতির দেয় না, বউ নিয়ে আলাদা থাকে শহরে। এই কথাটা শুনে পরান্ডা মানে গুইলে একদম পানি পানি হয়ে গেল। পকেটে ছিল টাকার বান্ডিল, বের করলাম, করে অন্তত 20,000 টাকা দিয়ে গেলাম, চাচা এটা নেন, নিয়ে 2 মাস বসে বলে খাবেন, ভিক্ষে করবেন না। এই টাকা প্রয়োগ গেলি আপনি আমার ফোন দেবেন, আমি আবার আপনার টাকা দেবো। ওই চাচা কালকে ধরে এ পর্যন্ত না হলে 100 কয়বার ফোন দিচ্ছে, আমি ফোনই ধরি নে। আমি কি করে বুঝাবো চাচারে যে চাচার সাথে আমি এখন বড় ভুগি? চাচা সামনে পড়লে তো এখন আমি ভিক্ষে চাবানে ভাই বুঝতে পারছি তোর এই কথাগুলো, আমি পরে শুনবানে। এখন তুই আমার একটু কাজ করতে দে ভাই। ও হ্যাঁ, কাজ কর, মন দিয়ে কাজ কর। কাজ করতে কষ্ট হচ্ছে না? সারার মুখ থাকতে কাজ করে খাবো কেন? যদি তোর ডাক শুনে কেউ না। এই সুলতান, হ্যাঁ কি করিস? এই তো বসে আছি। বসে আছিস? বসে যখন আসিস তাহলে আমার জীবনে কিছু দুঃখের কথা শোন। বল। তোর জ্ঞান হবে, বুঝতে পারিস? বল। মানুষের মনে অনেক কষ্ট থাকে না? আমার মনেও কিছু কষ্ট আছে। কি লাক্সারি জীবন ছিল আমার, একটু ভাব। আমি এলাকা দেখি গাড়ি চালাই বেড়াতাম, R15। R15। আমার পিছনে কয়টা গাড়ি থাকতো, কত পোলাপান থাকতো, অনেক লোক। তারা এখন কনে? তা আমি কি করে জানবো? আসলে তুই কি করে জানবি? তারা যে কনে সেটা আমিই তো জানি না। তারা সব আমার সাথে বেমানি করেছে, আমার তা খাই আমার তা পরে আমার সাথে বেমানি করেছে। আমি যখন মার্কেটে যেতাম, যখন আমি কিছু কিনতাম, আমি একা আমার জন্য কিনতাম না, আমি আমার বন্ধু বান্ধব সবাই কিনে দিতাম। কারণ তারা এক একটা ভালো কিছু পড়লেই আমার ভালো লাগতো, তারা হাসি খুশি থাকলেও আমার ভালো লাগতো। আজকে তারা কনে? তারা নেই। আজকে আমি দুঃখের কথা কি কব, আমি এই যে লুঙ্গি ক্যান পরে রয়েছি জানিস, আমার প্যান্ট নেই বাড়ি, তাই আমার একটা জিন্সের প্যান্ট কেনার টাকা পর্যন্ত নেই। কয়টা জিন্সের প্যান্ট ছিল পুরোনো মার্কেটে বেঁচে তো হয়েছি। তাহলে তো তুই ভালোই কষ্টে আছিস। আরে কষ্টে আছি মানে কষ্টের কথা শুনবি নাকি তুই? তাহলে শোন। তুই একটু পরে ক, আমার একটু কাজ আছে, কাজটা সাইরে আসি। সন্ধ্যার দিক 4 দোকানে আসবানি, ওই জায়গায় বসে কইস। আরে ওই সময় আবার কবানে লাগে, আর দোকানের সব লোক লাগে, শুনবে না। এখন তোর পার্সোনাল ভাবে কিছু কই। জীবনে কষ্ট কি আমি বুঝিনি, 2 হাতে টাকা উড়াইছি কাগজের মতো। আর এখন আমি কত পরিমাণে কষ্ট করতেছি। আমি আমার ভুলের জন্য কষ্ট করি, আমার ভুলের জন্য বর্তমানে আমার কাছে টাকা নেই। কিন্তু আমার কাছে একটা ব্যবসার লাইন আছে। মনে কর আমার কাছে একটা ব্যবসার লাইন আছে এখন, যে 1 লাখ টাকা আজকে দেবো, কালকে আমারে 1 লাখ টাকার সাথে আরো 10,000 টাকা দেবে একদিনের জন্য। এইভাবে যদি 5 লাখ টাকা আমি মানুষের দিই, তাহলে দিন কত ইনকাম? 50,000 টাকা ইনকাম। জমি জায়গাও নেই যে বেচবো, বেচে এই ব্যবসাটা করবো। তোর নামে তো জমি আছে, বেশি কিনা আমার সাথে এই ব্যবসা করবি নাকি? চল 2 ভাই করি। তার বেটা, আমার জমি জমা বেচলে কি আমার বাবা আমার ঘরে রাখবে? যা একটু চলে খাইতে পারতেছি, তোর কথা শুনলে তাও বন্ধ হয়ে যাবে না। সারা জীবন বাপের লক্ষ্মী ছিল থাকলি, বাপের আসলের তল থেকে বেরোয় দুনিয়াটা দেখ কত রঙিন, তাহলে জীবনে উন্নতি করতে পারবি।
তুই তো তোর বাপের কথা কোনোদিন শুনিস নাই, বাপের আসলের বাইরে ছিলি। তুই সারা জীবনে কি করছিস? আমি সারা জীবনে কি করিনি ক? আমি সারা জীবনে খারাপ কাজ ভালো কাজ সবকিছু করেছি। করে কি পাইছি জানিস? অভিজ্ঞতা। মানুষের পিছনে যে পরিমাণে টাকা পয়সা খরচ করেছি, টাকা পয়সা খরচ করে স্বর্ণ চলা হয়েছি, এখন পকেট খালি হয়েছে। এমন অভিজ্ঞতা পাইছি, এমন জীবনে উন্নতি করতে পারবো। আমার ওভার কনফিডেন্স আছে। তুই খালি 5-10 লাখ টাকা লাইন করে আমার সামনে আয়, তোরাও বড় লোক বানাই দেবো, আমি নিজেও বড় লোক হবো। বুঝতে পারছিস? ভাই তুই অন্য কাউরে দেখ, আমার দ্বারা এসব হবে না। এই জন্যই তো সারা জীবন তোরা ফকির নিয়ে থাকিস, তোরা উন্নতি করবি না। আমি উন্নতি করে তারপর ফকির নিয়ে হয়েছি। আমি R15 চালাই দেখবি আবার করবো, আমি উন্নতি করব। তুই দেখবি আর আফসোস করবি, আফসোস। পাগল বাড়া পোলাপান, ব্যবসা বোঝে না। যদি তোর ডাক শুনে কেউ না। এ হেলাল, লিটন আমাকে পিছনে কারি কারি টাকা খরচা করছে, সারাদিন গাড়িতে করে ঘুরাই নিয়ে বেড়াইছে, আর ওরা ছাড়া বলে আমরা অচল ছিলাম। এই কথা গ্রাম ভরে রটাই বেড়াচ্ছে। আরে এই কথা তো আমার কেন আইছে? ও সিগারেট খাওয়াইছে, মদ খাওয়াইছে, ওই যে বেনাপোলে যে পুলিশের কাছে ধরা খেলাম, ও বলে লাখ টাকাতে ছাড়া হয়েছে। এই কথা মানুষের সাথে কই বেড়াচ্ছে। কি জন্য কয় বুঝিস নে? আগে ওর সাথে ঘুরতাম, এখন ওর সাথে ঘুরি নে, এই জন্য মানুষের দ্বারা কয়ে বেড়াচ্ছে। এখন তো ওর সাথে ঘুরে কোনো লাভ নেই। আগে ওর সময় ভালো ছিল, ওর সাথে ঘুরেছি। ও নিজেই চায় চিন্তা চলতেছে, ও আমাকে আবার ডাকতেছে। চল ভাই, ও হাজার ডাকলেও আর কোনোদিন যাবো না। হ্যাঁ, ও যতই যাক মানুষের কাছে, ওর কাছে আর আমরা যাবো না। এই তুই কি শুরু করে দিছিস? তুই গ্রামে জানেই যাচ্ছিস, সেনেই যা দুঃখের কথা বলা শুরু করে দিচ্ছিস। তোর দুঃখের কথা কলেই কি গ্রামের লোক তোর উপকার করবে? কেন উপকার করবে না? আমি জীবনে কারো উপকার করিনি? কত লোকের আমি জীবনে উপকার করেছি, আর মানুষ আমার উপকার করবে না কি জন্য? ভাই দুঃখের কথা কি কব? গ্রামের অনেক লোকের কাছে গেছি, আমার দুঃখের কথাও বলেছি, কিন্তু কেউ একটা টাকা দিয়ে হেল্প করলো না। কত বিজনেসের প্ল্যানিং দিছি মানুষকে, যে এই বিজনেসটাই আগাই চল ভাই, একটু টাকা ইনভেস্ট কর, প্রচুর টাকা কামাতে পারবি, তাও কেউ করলো না। তোর জন্য কি কেউ টাকা নিয়ে বসে রয়েছে? যতক্ষণ ধরে মানুষের কাছে তোর দুঃখের কথা করছিস, ততক্ষণ ধরে কাজ করলেই তো তোর চাল কিনা টাকা হয়ে যায়। কি কাজ করব আমি? কোন কাজটা করব? সারা জীবন পোলাপান নিয়ে R15 করে ঘুরেছি, সায়েন্সের মতো চলেছি, লাক্সারি জীবন যাপন করেছি, আর এখন আমি কি কাজ করব? আর কাজটা দেবে কিডা? আচ্ছা ভাই, আপনি তো সরকারি চাকরি করেন না নাকি? সরকারি চাকরি লাইনম্যান করে দেওয়া যাবে না তো আমার? তোর যোগ্যতা কি আছে? তুই যে সরকারি চাকরি করতে চাচ্ছিস? আমি খুব ব্যবসা জানি ভালো। সরকারি জায়গায় তোর ব্যবসা কাজে দেবে না রে শোনা। আরে সরকারি জায়গার ভিতর কোন রকম একটা চাকরি আবার নিয়ে দেন, আমারও বেনাপোলে ভালো লিঙ্ক বোতল বোতল এনে সাপ্লাই দিয়ে দেবেন ভিতরে। সরকারি জায়গায় এই কোনো বোতল টোতল চলে না। ওইসব জায়গায় নেশাখোর এলাও না। তোমার ছন্ন সারা বুদ্ধি বাদ দাও। সরকারি চাকরি পাইতে গেলে লাগবে তোমার মেধা আর সার্টিফিকেট। তাছাড়া সরকারি চাকরি তুমি করতে পারবা না। তাহলে ওরা কি করা উচিত আমার? কি করবি? ব্যবসা বাণিজ্য কর, কাজ কর, কিন্তু টু লাইনের ব্যবসায় কিন্তু কোনো উন্নতি করা যাবে না। 2 নম্বরই পথে চলেই তো তোর সব ধ্বংস হয়ে গেছে। তাহলে কি ভাই ব্যবসা করতে আমার কিছু টাকা পয়সা দেওয়া যায়? শোন, তুই সারা জীবন চলেছিস টু লাইনে, এখন তো লোকজনের কাছে তুই টাকা পয়সা চালি, টাকা পয়সা দেবে না। লোকজন কেন, আমিও দেবো না, কারণ আমি টাকা দেওয়ার আগে ভাববো যে তুই আবার এই টাকা পয়সা নিয়ে উল্টো পাল্টা জিনিস খাই বেড়াবি। তবে তবে আজ তাক ফিরলা, টু লাইনে চলবো কেন? আমি তো ভালো হয়ে গেছি। তুই যদি ভালোই হয়ে যাস তাহলে কাজ কাম কর, কাজ কাম করে টাকা পয়সা ইনকাম কর, ভালো কিছু কর। তখন দেখবি তোর উপকারে সবাই আগায় আইছে, এবং আমি নিজেই আসবো হেল্প করার জন্য, কথা দিলাম। আসবেন তো ভাই? অবশ্যই আসবো। ভালো থাক, ভালো পথে চল, কাজ কাম কর, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, শিক্ষিত মানুষের টাকা কথা কইছেন, আমি অবশ্যই কথাটা রাখার চেষ্টা করব, কিন্তু কাজ করতে তো হয় কষ্ট। প্রত্যেকটা কাজেই কষ্ট আছে, কিন্তু কষ্টের পরে কিন্তু সফলতাও আসে। আপনাদের কি মনে হয় দুঃখের কথা মানুষকে শোনালেই কি মানুষ উপকারে এগিয়ে আসবে? না, কেউ আপনাকে উপকার করতে বসে নেই, কেউ আপনার জন্য টাকা পয়সা নিয়েও বসে নেই। আপনার পরিশ্রম আপনাকেই করতে হবে, আপনার সফলতা আপনারই আনতে হবে। তাই আপনি কি ছিলেন বা কি হবেন এই গল্প মানুষকে না শুনিয়ে পরিশ্রম করুন। মনে রাখবেন, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, তবে সেটা সৎ পথে হতে হবে।